বিসমিল্লাহির রহমানির রহিম। পবিত্র কুরআনুল কারীমের সূরা হজ, পবিত্র কুরআনুল কারীমের সূরা হজের 41 নম্বরে মহান আল্লাহ রাব্বুল আলামিন আমরা যারা ঈমান এনেছি, যারা মুসলিম, আল্লাহ পাক তাদেরকে উল্লেখ করে বলছেন, তোমরা যখন ঈমান এনেছো, মুসলমান হয়েছ, তোমরা যদি কখনো ক্ষমতায় যাও, মুসলমান যখনই সুযোগ পাবে, এটা সকল মুসলমানের দায়িত্ব। আল্লাহ পাক সে কথা বলছেন, তোমরা কি করবে তখন মুসলমান যখন কোনো ক্ষমতায় যাবে, দায়িত্বে থাকবে। আল্লাহ পাক বলছেন, তোমাদের উপর 4টি কাজ করা আমি আল্লাহ পাক ফরজ করে দিলাম, ফরজ করে দিয়েছি। আল্লাহ পাক নিজে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি আকিমুস সালাতা ওয়া আতুয যাকাতা ওয়া আমুর বিল মা'রুফ ওয়া নাহনা আনিল মুনকার ওয়া লিল্লাহি আকিবাতুল উমুর। সুবহানাল্লাহ। আমি আপনাদের কাছে পবিত্র কুরআনুল কারীম থেকে সূরা হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করছি। এখানে কিন্তু আমার কোনো মন গড়া ইচ্ছা অনুযায়ী কথা বলছি না। আপনারা যারা বাংলা তরজমা কোরআন পড়তে জানেন, বিশেষ করে তারা এই কোরআনের সূরা হজ্জের 41 নম্বর আয়াত তেলাওয়াত করে দেখবেন। আল্লাহ বলছেন, আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদি, যখন আমার কোনো মুমিন বান্দা, মুসলমান বান্দা, ইমানদার বান্দা, মুত্তাকি বান্দা, সালিহিন বান্দা, আল্লাহওয়ালা বান্দা, যাদের অন্তরে আমার ভয় রয়েছে, আমার যারা প্রকৃত বান্দা, আমার যারা প্রকৃত আল্লাহওয়ালা, যার দিলে আছে আমার আল্লাহর ভয়। একমাত্র ভয় থাকতে হবে কার? আল্লাহ। রবের ভয় থাকতে হবে না, রবের ভয় থাকতে হবে রবের। তাহলে আপনি প্রকৃত আল্লাহওয়ালা বান্দা হতে পারবেন। যারা দিলে আছে আমার আল্লাহর ভয়, আল্লাহ আল্লাহ সব সময়। সুবহানাল্লাহ। ক্ষমতার আগে একরকম আপনার অন্তরে ভয়, আর ক্ষমতা পাওয়ার পরে আপনার অন্তরে আর একরকম ভয়। এরকম করলে